জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কেন্দ্রের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ, লোকসভায় পাশ হলো না মহিলা সংরক্ষণ বিল। দেশ টুকরো করার চক্রান্ত, ডিলিমিটেশন ইস্যুতে মোদী সরকারকে তুলোধনা মমতার, সমর্থন দিলেন রাহুলও। ক্ষমতা এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের। আইপ্যাকের বিরুদ্ধে ভুয়ো প্রেস কার্ড তৈরির অভিযোগ, সাংবাদিক সাজিয়ে বুথে লোক ঢোকানোর দাবি শুভেন্দুর। ষড়যন্ত্র করে ভিডিও বানিয়ে ছাড়া হয়েছে, তৃণমূলের প্রকাশ করা স্টিং অপারেশন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে মাংস খাওয়া নিষিদ্ধ হবে, কিন্তু সেটা গরুর, সপাটের জবাব হিমন্ত বিশ্ব শর্মার। হাতে পিস্তল, চোখে চশমা, সপ্তগ্রামের বিজেপি প্রার্থীর মাফিয়া রূপ ভাইরাল হতেই তোলপাড়। উচ্চশিক্ষার জন্য 50,000 টাকা, সরকারি বাসে বিনামূল্যে টিকিট, মহিলাদের জন্য শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। তৃণমূল নেতাকে সপাটে চর কেন্দ্রীয় বাহিনীর, রণক্ষেত্র মেদিনীপুরের সবং ভাইরাল হারহিম করা ভিডিও। পক্ষে 298, বিপক্ষে 230, ভোটাভুটিতে মহিলা সংরক্ষণ বিল ফেল করতেই টুইটে কটাক্ষ তৃণমূলের। আয়করের পর ইডি, একই দিনে কলকাতায় সক্রিয় 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, 5 ঠিকানায় তল্লাশি অভিযান। গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে দিল কমিশন, 294 আসনের ভোট গোনা হবে 87টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা? এবার কালীঘাটে আয়কর হানা, তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। চাণক্য বেঁচে থাকলে আপনার কূটবুদ্ধি দেখে চমকে যেতেন, মুখ টিপে হাসতে থাকা শাহকে খোঁচা প্রিয়াঙ্কার। অধীরই আমার রাজনৈতিক গুরু, আজীবন মনে রাখবো, বিশ্বাসঘাতকতার স্বীকারোক্তিতে বিস্ফোরক বাইরন। 11 ঘন্টার বেশি তল্লাশি, আরও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল দেবাশিস কুমারের বাড়িতে, বাইরে তুমুল বিক্ষোভ টিএমসির। বিজেপির মাস্টার স্ট্রোক, মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে মাসে 3,000 টাকা। দল খোঁজ নেয় না, দিদিকে চিঠি লিখে উত্তর নেই, ভোটের আগে মুখ খুললেন নন্দীগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক। ভোটের আগে বড় ধাক্কা, তৃণমূল ছেড়ে বিজেপিতে মুর্শিদাবাদের এই নেতা। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা কি অন্নপূর্ণা ভাণ্ডার? সোনারপুরে এই ফর্ম ঘিরে কেন এত উত্তেজনা? ভোর রাতে সারপ্রাইজ রেইড, পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। ইউনূসের শাসনে কারাগারে, তারেক জমানায় সেই চিন্ময় কৃষ্ণকে জামিন, জেল মুক্তি কবে? রণং দেখি মমতা, দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা, ভোটের আগে ভয়ঙ্কর সতর্কতার কথা শোনালেন তৃণমূল সুপ্রিমো। রাহুল গান্ধী কি ব্রিটেনের নাগরিক? এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে তোলপাড় দেশ, বিপাকে বিরোধী দলনেতা। ভোটের আগে রাজ্যে বাজেয়াপ্ত 197 কোটি নগদ, মদ, মাদক এবং অন্যান্য সামগ্রী সহ উদ্ধার মোট 417 কোটি। নন্দীগ্রামের বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। এপ্রিলেও যুবসাথী প্রকল্পের টাকা পাননি, এই কাজ এখনই না করলে কোনো দিনই পাবেন না। বীরভূমে গুড় বাতাসা ম্যাজিক নেই, ভোটের আগে কাজলের মন্তব্যে কেষ্ট বললেন, পুরোটাই নাটক, 50% সংরক্ষণ আনুন, মোদীকে চ্যালেঞ্জ কল্যাণের। মুখ্যমন্ত্রীর আশঙ্কায় সত্যি, জেলায় মহিলা ভোটার কমল প্রায় 2.5 লক্ষ। মা মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াবো, সবঙ্গে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের। 4 দিনে ভবানীপুরে 9 সভা মমতার, 8টি ওয়ার্ডে বিরাট কর্মসূচি। মে থেকে প্রতি মাসে মিলবে 3,000 টাকা, লটারি পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মহিলারা। নিজেদের ব্যাগ খুব সাবধানে রাখবেন, দমদমের সভা থেকে ভোটার ও কর্মীদের চরম সতর্ক করলেন মমতা। অশান্ত নন্দীগ্রাম, বিজেপি নেতার উপর হামলার অভিযোগ শেখ সুফিয়ানের বিরুদ্ধে। দেবাশিস কুমারের বাড়ি থেকে সুটকেস নিয়ে বেরোলো আয়কর দপ্তরের একটি দল, ভিতরে এখনও আছেন আধিকারিকেরা। এক ধাক্কায় বাড়ল মহার্ঘ ভাতা, মিলবে 8 মাসের বকেয়াও, ভোটের মুখে বড় উপহার রাজ্য সরকারি কর্মীদের। টিকিট না পাওয়া রবীন্দ্রনাথকে নিজের গাড়িতে বসিয়ে সভায় মমতা, অভিমান ভুলে লড়াইয়ের বার্তা প্রাক্তন মন্ত্রীর গলায়। বিহারের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, মোবাইল ট্র্যাক করে অভিযুক্তকে ধরল পুলিশ। দলটাকে শ্মশানে পাঠিয়ে দিল আইপ্যাক,
ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিস্ফোরক বিধায়ক। প্রথম দফার ভোটে বিজেপির ৭০% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, শুভেন্দুর নামেই ২৯টি। দলীয় প্রার্থী নাপসন্দ, নির্দল হিসেবে মনোনয়ন, প্রাক্তন বিজেপি নেতাকে অপহরণ করে মারধর পরশুরায়। হুমায়ুন কবিরকে ভোট দেওয়া মানে বিজেপিকে জেতানো, সংখ্যালঘু ভোট নিয়ে বিস্ফোরক শতাব্দী রায়। লক্ষ্যের ভান্ডার বন্ধের হুমকি দিচ্ছে আইপ্যাক, ভোটের মুখে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অধীর চৌধুরী। অশিক্ষিত সিপিএম এর হারমাতকে মানছি না, বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই পোস্টার আদি বিজেপি কমিটির। গুগল সার্চে মোদি শাহকে ছাপিয়ে গেলেন মমতা, উৎসাহী ইঙ্গিত দিদিকে চাই। আজ ঐতিহাসিক দিন, সংবিধান সংশোধনী বিল ব্যর্থ হতে উচ্ছ্বসিত মহুয়া, যা বললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। মোদি ম্যাজিক ব্যর্থ, লোকসভায় মুখ থুবড়ে পড়ল নারী সংরক্ষণ বিল, সংবিধানের জয় দাবি রাহুলের। লোকসভায় বিল আটকে যেতে অভিষেককে ফোন রাহুলের, ধন্যবাদ জানালেন বিরোধী দলনেতা। তৃণমূলের প্রচারে নামছেন সস্ত্রীক হেমন্ত সোরেন, শনিবার থেকে এই কর্মসূচি শুরু, 4 জেলায় যাবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। পর্যাপ্ত সমর্থন না মেলায় লোকসভায় পাশ হলো না মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল। দুদিন ধরে আলোচনার পর শুক্রবার বিলটি পেশ হলে বিলের পক্ষে ভোট পড়ে 298টি, অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে 230টি। ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন 528 জন সাংসদ। বিলটি পাশ করাতে প্রয়োজন ছিল 2/3 সমর্থন, অর্থাৎ 352টি ভোটের। 3 দিনের বিশেষ অধিবেশনে 3টি বিল পাশ করাতে সক্রিয় ছিল, যার প্রথমটি ছিল লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। এই বিলের নাম নারী শক্তি বন্দন অধিনিয়ম। দ্বিতীয়টি ছিল লোকসভার আসন পুনর্বিন্যাস বিল এবং তৃতীয়টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। তবে বিরোধীদের অভিযোগ ছিল মহিলা সংরক্ষণের মোড়কে ভারতের ভোট মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। বিলটির বিরোধিতায় একজোট হয় বিরোধী শিবির এবং তৃতীয়টি ছিল কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। তবে বিরোধীদের অভিযোগ ছিল মহিলা সংরক্ষণের মোড়কে ভারতের ভোট মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। বিলটির বিরোধিতায় একজোট হয় বিরোধী শিবির। ভোটাভুটি চলাকালীন বিলটির পক্ষে 298টি ভোট পড়লেও বিপক্ষে পড়ে 230টি। 2/3 সমর্থন না মেলায় শেষ পর্যন্ত পাশ করানো যায়নি বিলটি। বিলের পক্ষে ভোট পড়ে 298টি, অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে 230টি। ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন 528 জন সাংসদ। বিলটি পাশ করাতে প্রয়োজন ছিল 2/3 সমর্থন, অর্থাৎ 352টি ভোটের। বিল যে পাশ হবে না সে আভাস আগিয়ে পেয়েছিল সরকার পক্ষ। শেষ বক্তা অমিত শাহ বিরোধীদের মহিলা বিরোধী বলে তোপ দাগার পাশাপাশি বলেছিলেন, আমাদের উপর ভরসা রাখুন, বিল পাশ করতে দিন। তবে বিলটির সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এই বিল ছিল মহিলাদের উন্নয়ন বিল, যা হলো সেটা নারী শক্তির বিরোধিতা। অন্যদিকে পাল্টা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যাদের গায়ে হাতচাষের দাগ লেগে রয়েছে তাদের থেকে মহিলাদের উন্নয়নের কথা শুনবো না। উল্লেখ্য, 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরো বলা হয়েছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর ওই আসনের 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করছে না। মোদী সরকার চাইছে 2011 সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হবে। সেটারই বিরোধিতায় একজোট ইন্ডিয়া শিবির। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের কৌশলের বিরুদ্ধে এবার রণংদেহী মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 17 এপ্রিল দমদম সেন্ট্রাল জেল ময়দানের জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, মহিলা বিল আমরা সমর্থন করব, কিন্তু ডিলিমিটেশনের সঙ্গে নয়। একদিকে যখন সংসদে অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়ছেন, তখন বাংলা থেকে পাল্টা প্রত্যাঘাত আনলেন মুখ্যমন্ত্রী, মহিলাদের অসম্মান করবেন না। সৌরভ মমতা দমদমের সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিলকে একসঙ্গে জুড়ে দিয়ে আসলে মহিলাদের অসম্মান করা হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই পঞ্চায়েত ও পুরসভায় 50% সংরক্ষণ কার্যকর করেছে এবং লোকসভায় তার দলের 37% প্রতিনিধি মহিলা। কেন্দ্রকে বিধে তার প্রশ্ন, নিজেরা হারবে জেনেই কি দেশটাকে টুকরো করার চেষ্টা করছো? এই প্ল্যানের মধ্যে বঙ্গভঙ্গ করার ছকও লুকিয়ে আছে। ডিলিমিটেশন অফ ডেমোক্রেসি। মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বর্তমানে গণতন্ত্র ধ্বংস বা ডিমোলেশন অফ ডেমোক্রেসি চালাচ্ছে। যেভাবে ভোটার তালিকা ও সীমানা নিয়ে কারসাজি করা হচ্ছে তাকে গণতন্ত্রের হত্যা বলে অভিহিত করেন তিনি। তার দাবি, এই সরকারের একদিনও ক্ষমতা থাকার অধিকার নেই। একই সুরে সুর মেলালেন রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আপত্তিকর প্রতিধ্বনি শোনা গেল দিল্লিতে রাহুল গান্ধীর গলাতেও।
লোকসভায় দাঁড়িয়ে রাহুল দাবি করেন 2023 সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনটিই ছিল আসল, কিন্তু এখন তার সঙ্গে আসন পুনর্বিন্যাস জুড়ে দিয়ে দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা চলছে। রাহুলের অভিযোগ, শাসক দল নিজেদের রাজনৈতিক সুবিধা বাড়াতেই এই কৌশল নিচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানো হবে। মালদার বৈষ্ণবনগর বিধানসভার জনসভা থেকে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অনুপ্রবেশ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব ইস্যু নিয়ে তৃণমূলকে একের পর এক নিশানা করেন তিনি। মমতা ব্যানার্জিকে মাংস খাওয়ার আমন্ত্রণ জানান। শুক্রবার বিকেলে বৈষ্ণবনগরের সভাস্থলে তুঙ্গে ছিল কর্মীদের উন্মাদনা। অসমের মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী ছিল মালদার রাজনীতির পারদ। শুক্রবার বৈষ্ণবনগরের অনন্তপুর ITI মাঠে বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে জনসভা করতে আসেন হিমন্ত। শুরু থেকেই নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি একের পর এক তোপ দাগেন তৃণমূলকে। আমিষ নিরামিষ ইস্যু নিয়ে বলেন, অসমে 10 বছর বিজেপি ক্ষমতায় রয়েছে, অসমের মানুষ চুটিয়ে মাছ মাংস খাচ্ছে। আমি মমতাকে আমন্ত্রণ করছি, অসমে আসুন, কে কত মাংস খেতে পারে দেখব। অনুপ্রবেশ ইস্যু নিয়ে আক্রমণ করে বলেন, অনুপ্রবেশকারীদের সঙ্গে মমতা ব্যানার্জির ভালোবাসার সম্পর্ক রয়েছে, তারাই তৃণমূলের ভোট ব্যাংক। তাই BSF জমি চাইলে ফেন্সিং এর জন্য জমি দেওয়া হচ্ছে না। সাথে হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে সব মুসলিম অনুপ্রবেশকারীদের লাথ মেরে ভাগানো হবে। মহিলাদের উদ্দেশ্যে হেমন্তের বার্তা, বিজেপি এলে অন্নপূর্ণা যোজনায় যেমন 3000 টাকা দেওয়া হবে, তেমন মাইক্রো ফাইন্যান্স লোন পরিশোধের জন্য সকল মহিলাদের 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। বাবরি মসজিদ ইস্যু নিয়েও সুর চড়ান অসমের মুখ্যমন্ত্রী। আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, অসমে বিজেপি সেঞ্চুরি করবে এবং পশ্চিম বাংলায় ডবল সেঞ্চুরি করবে। সভা শেষে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের আগ্রহ দেখে আমি নিশ্চিত বিজেপি সরকার আসছে বাংলায়। বাংলার SIR দেশের মানুষের চোখ খুলে দিয়েছি। মানুষ একবার ভয়মুক্তভাবে ভোট দিতে আসলে সম্পূর্ণভাবে বাংলায় ভয়মুক্ত পরিবেশ তৈরি হবে। রাজ্যের বিধানসভা ভোটের মুখে নয়া বিতর্কের সূত্রপাত। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার দাবি, ভোট কেন্দ্রে অবাধ প্রবেশাধিকার পেতে এবং নির্বাচনী প্রক্রিয়া হস্তক্ষেপ করতে তৃণমূল কর্মীদের হাতে সুপরিকল্পিতভাবে তুলে দেওয়া হচ্ছে ভুয়ো প্রেস কার্ড। এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। ঠিক কী অভিযোগ শুভেন্দুর? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী দাবি করেন, আইপ্যাক সুসংগঠিতভাবে তৃণমূল কর্মীদের ভুয়ো সাংবাদিকের পরিচয়পত্র দিচ্ছে। তার মতে, এই ব্যক্তিরা পেশায় সাংবাদিক নন, তাদের মিডিয়ার সদস্য হিসেবে সাজিয়ে স্পর্শকাতর এলাকা, প্রশাসনিক দপ্তর এবং ভোট কেন্দ্রে অবাধ প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতার আশঙ্কা, এই ছদ্মবেশী সাংবাদিকরা প্রেস কার্ডের বিশেষ ক্ষমতা ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে বুথে ঢুকবে। সেখানে গিয়ে ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো কিংবা নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করার মতো বেআইনি কাজ করার পরিকল্পনা রয়েছে শাসক দলের। তিনি একে তৃণমূলের একটি পুরনো কৌশল বা প্লে বুক স্ট্র্যাটেজি বলেও কটাক্ষ করেছেন। কমিশনের কাছে শুভেন্দুর আর্জি, নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর আবেদন যাতে জেলা প্রশাসন ও পুলিশ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়। তার প্রস্তাবিত পদক্ষেপগুলি হলো, নতুন পরিচয়পত্র পাওয়া সাংবাদিকদের গতিবিধির ওপর কড়া নজরদারি চালানো, শুধুমাত্র স্বীকৃত এবং প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের সাংবাদিকদেরই ভোট কেন্দ্রের কাছাকাছি যাওয়ার অনুমতি দেওয়া, প্রতিটি সাংবাদিকের পরিচয়পত্র দ্বিতীয়বার যাচাই করা। শুভেন্দু অধিকারীর দাবি, প্রেস কার্ডের যে মর্যাদা ও সুযোগ সুবিধা থাকে তাকে ব্যবহার করে তৃণমূল সাধারণ কর্মীদের এমন জায়গায় পৌঁছে দিতে চাইছে যেখানে যাওয়ার অনুমতি সাধারণ মানুষের নেই। ভোটের মাত্র কয়েকদিন আগে এই ফেক প্রেস কার্ড ইস্যু নিয়ে শুভেন্দুর এই অভিযোগ রাজ্যে রাজনৈতিক পারদ যে আরও চড়িয়ে দিল তা বলাই বাহুল্য। এখন দেখার নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে। মামলা প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, যারা ষড়যন্ত্র করেছেন প্রত্যেককে আইনের আওতায় এনে বুঝিয়ে দেব। পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল কি হতে পারে। 19 মিনিটের বিতর্কিত ভিডিও নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হুমায়ুনের অভিযোগ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আর পুরো কাজটাই করা হয়েছে তার বদনামের জন্য। হুমায়ুনের আবেদন, কে বা কারা এই ভিডিও তৈরি করে ছেড়েছেন তা তদন্ত করে দেখার নির্দেশ দিক আদালত। ভোটের মুখে দিন কয়েক আগে একটি ভিডিও প্রকাশ করেছিল তৃণমূল। সেই ভিডিও প্রকাশ করে হুমায়ুনের সঙ্গে বিজেপির গোপন আঘাতের অভিযোগ তোলে রাজ্যের শাসক দল। সেই ভিডিওই প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সেই সময়েই আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। তার দাবি ছিল এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। শুক্রবার হাইকোর্টে মামলা করলেন তিনি। আগামী 22 এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, যারা ষড়যন্ত্র করেছেন প্রত্যেককে আইনের আওতায় এনে বুঝিয়ে দেব। পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল কি হতে পারে। আমাদের আইনজীবীরা ইতিমধ্যেই লড়াই শুরু করেছেন। এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছেন সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল একটি স্টিং অপারেশন প্রকাশ্যে এনেছিল, তাতে শোনা যায় বিজেপির কাছে 1000 কোটি টাকা চেয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। 200 কোটি টাকা অবিলম্বে দেওয়ার কথা বলতে শোনা যায় তাকে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের বর্তমান সংবাদ চ্যানেল।
বিনিময়ে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিতে শোনা গিয়েছে তাকে। সেখানে আসাউদ্দিন ওয়েসির মিমকে নিয়েও মন্তব্য করতে শোনা যায় হুমায়ুনকে। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মিম। প্রথমে ঠিক ছিল এবারের বিধানসভা নির্বাচনে হুমায়ুনের দলের সঙ্গে জোট বেঁধে লড়বে ওয়েসির দল, কিন্তু তৃণমূলের স্ট্রিং অপারেশন প্রকাশ হওয়ার পর জোট ভেঙে দেন ওয়েসি। ঘোষণা করেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই লড়বে তার দল। তৃণমূল বারবার অভিযোগ করে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ হবে। বৃহস্পতিবার বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারের জন্য রাজ্যে এসে সপাঠে জবাব দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ হবে, কিন্তু সেটা গরুর। সপ্তগ্রামের নির্বাচনী পারদ এবার এক ভাইরাল ছবিতে তুঙ্গে। হাতের কলমে নয়, খোদ বিজেপি প্রার্থীর হাতে শোভা পাচ্ছে পিস্তল। এমনই এক বিতর্কিত ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে হুগলি জেলায়। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের এই ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ছবির ওপরে বড় বড় হরফে লেখা মাটি মাফিয়া। যদিও এই ছবিকে সেফ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বলেই উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে স্বরাজ ঘোষ একটি চেয়ারে আয়েশ করে বসে আছেন এবং তার হাতে ধরা একটি পিস্তল। এই ছবি প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের নেতা সুরেশ সাউ বিদ্রুপ করে বলেন, বিজেপিতে ভালো মানুষের আকাল, তাই এই ধরনের লোকেদের প্রার্থী করতে হচ্ছে। আজ বন্দুক হাতে পোজ দিচ্ছেন, কাল সাধারণ মানুষের মাথায় বন্দুক ঠেকাবেন। ওনাদের হাতে পেন মানায় না, বন্দুকই মানায়। তৃণমূলের দাবি, এই ছবি মোটেও জাল নয়, বরং প্রার্থীর আসল রূপ। বাঁকুড়ার কাশীপুরের জনসভা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে মহিলাদের নিরাপত্তার জন্য নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে মাসে ৩,০০০ টাকা ও উচ্চশিক্ষার জন্য মেয়েদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার কথাও বলেন শুভেন্দু। লোকসভা ভোটের আবহে এবার অগ্নিগর্ভ পশ্চিম মেদিনীপুরের সবং। বিজেপির প্রচারে বাধা দেওয়া এবং কর্মীদের মারধর করার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত গড়ালো হাতাহাতিতে। তবে পরিস্থিতি চরমে ওঠে যখন এক তৃণমূল নেতাকে সপাটে চড় মারেন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে এই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। কি ঘটেছিল সবংয়ের ছিনা এলাকায়? বিজেপি প্রার্থী অমল পণ্ডার সমর্থনে ছিনা এলাকায় প্রচার চলাকালীন উত্তেজনার সূত্রপাত। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মিছিলে হামলা চালায় এবং কর্মীদের মারধর করে প্রচার বন্ধ করে দেয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। ঘটনাস্থলে বিজেপি কর্মীরা তাদের মোবাইলে তোলা একটি ভিডিও জওয়ানদের দেখান, যেখানে অভিযুক্তদের হামলা করতে দেখা যাচ্ছিল। ভাইরাল চর ও রাজনৈতিক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে জওয়ানরা যখন ওই ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করছিলেন, তখনই মেজাজ হারান এক কেন্দ্রীয় আধিকারিক। পাশে দাঁড়িয়ে থাকা এক তৃণমূল নেতাকে টেনে নিয়ে এসে সপাটে এক চর কষান তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দুই শিবিরের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপির দাবি, এলাকায় তৃণমূলের গুন্ডারাজ চলছে, জওয়ানরা কেবল আইন রক্ষা করতে কড়া পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে তৃণমূল শিবিরের পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া না মিললেও স্থানীয় কর্মীরা একে কেন্দ্রীয় এজেন্সির দাদাগিরি বলে সরব হয়েছেন। প্রশাসনের কড়া নজরদারি সবংয়ের এই ঘটনা নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি তদন্ত শুরু হয়েছে। ভাইরাল ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সবংয়ে এবার হেভিওয়েট লড়াই। তৃণমূলের মানস ভূঁইয়ার বিরুদ্ধে লড়ছেন বিজেপির অমল পণ্ডা ও সিপিআইএমের নকুল চন্দ্র বেরা। নির্বাচনের আগে এই চরকাণ্ড ভোটের মেরুকরণে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।